যে লাস্ট মান্না ভাই, শাকিব খান, শাবনূর আপু এবং মৌসুমী আপু, এই চারজন আর্টিস্টকে ঘিরে আঙ্কেলের একটি সিনেমা ছিল মায়ের মর্যাদা। এই সিনেমাটা নিয়ে আমি চাচ্ছি যে তুমি যদি আঙ্কেলের হয়ে কোনো গল্প আমাদের দর্শকদের সাথে বলো। তো মায়ের মর্যাদার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 2005 শুটিং হচ্ছে মায়ের মর্যাদার। তো আমি আজকে একটু বোল্ডলি একটা খুব মজার গল্প বলবো, যেটা আমি স্ক্রিনে বলিনি, মানুষ কিছু কিছু মানুষ জানেন, বাট স্ক্রিনে কিন্তু এটা বলা হয়নি। আচ্ছা, ছবিটা যখন শুরু হবে করছে, তো বাবা তো সারা জীবন হয় কি মাল্টি স্টার কাস্টিং এর ছবি করতো। বাবার আমি বললাম যে কেন, নতুনরা কি দোষ করেছে, ওদেরকে নিয়ে করো না কেন? বলে আমার অভ্যাস হচ্ছে আমার গল্পটার ব্যাপ্তিটা এত বড় থাকে, সেখানে বড় বড় আর্টিস্টের প্রয়োজন হয়। আমি কিন্তু ডিরেক্টর এমনি, কিন্তু তখন আবার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে গেলাম বাবার সাথে। তো ওই ছবি করতে গিয়ে বাবা একটা কাস্টিং করলো, সোহেল রানা ববিতা, মান্না মৌসুমী, রিয়াজ শাবনূর, এটা ছিল কাস্টিং। আগেই বলে রাখি। আচ্ছা আচ্ছা, এই কাস্টিং মোটামুটি কনফার্ম। তখন একটা ব্যাপার ছিল, সামহাউ মান্না আঙ্কেলের সাথে রিয়াজ ভাই কাজ করতে চাইতেন না। আচ্ছা, তো রিয়াজ ভাই, যেহেতু আমরা জানি আমাদের ঘরের লোক, কারণ রিয়াজ ভাইকে রীতিমতো ফিল্মে তৈরি করেছে আমার বাবা, তো রিয়াজ আমার বাবার কথা ফেলবেন না। রিয়াজ ভাই আসলেন, বললো এই শিডিউল, এই সে আপনি যখন করেন। তো বাবাও জিজ্ঞেস করলো মান্নার সাথে তোর কি কোনো প্রবলেম আছে? তো রিয়াজ ভাই বললো না, আমার কোনো প্রবলেম নাই। মান্নাকে আঙ্কেলকে জিজ্ঞেস করলো যে তোমার কোনো প্রবলেম আছে? বলে আমার আবার কি প্রবলেম, রিয়াজ তো আমার ছোট ভাই। হ্যাঁ, তো বল ফাইন। নিউজ হয়ে গেল পেপারে। যেদিন নিউজ হয়ে গেল পেপারে, বড় বড় পত্রিকায়, রিয়াজ এবং মান্না প্রথমবারের মতো একসাথে, সেদিন গভীর রাতে, তার একদিন পরে কিন্তু মহরত। এবং মহরতটা শুরুই হবে রিয়াজ আর শাবনূরকে দিয়ে। গভীর রাতে, রাত বাজে 3:30 4টা, রিয়াজ ভাই ফোন দিলেন, দিয়ে বলছে আমাকে যে বাপি, আমার ডাক নাম তো বাপি, আমরা সবাই জানি, তো বাপি আমার একটা ছোট্ট সমস্যা হয়েছে। কি সমস্যা? বলে আমি তো দাদার সামনে মুখোমুখি হতে পারবো না, আমি ছবিটা করব না। আচ্ছা, আমি কি বুঝি নেই, কি বললা? বললো আমি ছবিটা করতে পারছি না। কেন? আমাকে বলো। আমি বলবো না বাবাকে, আমাকে তো বলতে পারো। বলে আমি পারবো না করতে, বাস এতটুকু জেনে রাখো।